يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون. وقال النبي الكريم صلى الله عليه وسلم في الحديث كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত আজকের জুমার মুসল্লিয়ান ইকরাম, সর্বান্তরে আমরা সেই মহান করুণাময় রব্বুল আলামিনের প্রশংসা তিনার হামদ সানা তিনার তারিফ করি, যিনি আমাদেরকে জামে মসজিদে আসার বসার একত্রিত হওয়ার তৌফিক ইনায়াত করেছেন। সকলে মিলে একবার বলে আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি সহস্র শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লিম বারাক আলাইহি। আমি আপনাদের সম্মুখে সূরাতুল আরাফ থেকে 179 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্ভেজাল অমূল্য বাণী থেকে একটি হাদিস পরিবেশন করেছি। সেই হাদিস এবং কোরআনকে সামনে রেখে আমি আমার সংক্ষিপ্ত তথ্যপূর্ণ বিবরণ তুলে দেওয়ার চেষ্টা করিব ইনশাআল্লাহ। হাদিস ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা মুসলিম, আমরা সবাই অবগত যে আমরা ইসলাম ধর্মাবলম্বী লোক। আমরা এই ইসলাম ধর্মকে প্রাধান্য দিয়েছি, আমরা ইসলাম ধর্মকে পেয়েছি। ইসলাম ধর্মকে পেয়ে আমাদের মুসলিম হিসাবে যে কাজ আমাদের উপর ফরজ, যে কাজ আমাদের উপর বাধ্যতামূলক, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ আদেশকে মানা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন এবং নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সুন্নাহ হাদিস থেকে যে আমরা কোরআন এবং হাদিস থেকে যে আমরা পাই যে মুসলমানদের আমাদের করণীয় কি। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, আমাদের নলেজ আছে, আমাদের জ্ঞান আছে, আমরা সবই বুঝতে পারি। এমন নয় যে আমরা কোনটা ভালো কোনটা মন্দ এই জিনিসটা বিবেচনা করার মতো আমাদের জ্ঞান আমাদের রয়েছে, আমরা সবই বুঝি। আমি যে এতক্ষণ ধরে কোরআনের আয়াতগুলো এবং আরবিকে যে পরিবেশন করলাম, পাঠ করলাম, সেটা আমরা জানি না মানে কি, জানি না মতলব কি, ব্যাখ্যা কি। এইভাবে করে আমরা না জানার ভার দিয়ে আমরা দিনকে অতিবাহিত করছি। আমরা একটা মানুষকে যদি আমি বলি ওযুর শেষের দোয়াটা বলো, তো বলবে আমি জানি না, অনেকে বলছে। যদি তাকে বলি সূরা ফাতিহা ঠিকমতো পড়ো, জানি না। যদি তাকে বলা হয় যে বিবাহের যে 3টা আয়াত তেলাওয়াত করা হয় সেটা বলো, জানি না। যদি বলা হয় ফরজ গোসলটা কিভাবে করতে হয়, জানি না। এইভাবে করে যদি বলা হয় মাইয়াতকে দাফন করবেন, তো যে দোয়াটা
আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু ওয়া'আফিহি ওয়া'ফু ওয়া'করিম নজুলহু ওয়াসিম মাদখালাহু। আরেকটা দোয়া আছে, আল্লাহুম্মা ইগফির লি হাইয়িনা ওয়া মাইয়াতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা। এই সমস্ত দোয়া যদি মাইয়াতের মাগফিরাতের জন্য আমি করতে গিয়ে সেখানে যদি আমি ভ্রমণ করে দাঁড়িয়ে থেকে চলে আসি, তাহলে আমার অধিকারটা কোথায়? যদি তাকে জিজ্ঞাসা করা হয় যে ভাই এটা বলো তো, বলতে পারে না, জানি না। সবাই আপনি এটা জানেন না, ওটা জানেন না, ওটা জানেন না, তা আপনি না জানার ভাগ করে কদিন চলবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি সেটা মাফ করবে? যে আমি যদি বলি জানি না, জানি না, আমি যদি বলি জানি না, জানি না, অথচ আমার মানে চক্ষু, কান, হাত, পা সমস্ত সবল, আমি চক্ষু দিয়েও দেখতে পারি, কান দিয়ে শুনতে পারি, হাত দিয়েও আমি কাজ করতে পারি, পা দিয়েও চলাফেরা করতে পারি, মস্তিষ্ক দিয়ে ভালো মন্দ আমি নির্ধারণ করতে পারি। এগুলো জিনিসের এগুলো ব্যাখ্যা আমি পড়ে আসছি সূরা আরাফের এই আয়াতটা পর্যন্ত পড়েছিলাম। এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন বিবেচনা করার জন্য। আপনি মাইয়াকে দাফন করার জন্য, ইস্তেগফার করার জন্য রায়গঞ্জ থেকে চলে আসছেন, মালদা থেকে এসেছেন, যদি আপনি তার জন্য মাগফিরাতই না করতে পারলেন, দোয়া দুটোই না বলতে পারলেন, তাহলে আপনার আশার বিফল। আশা আপনার কি হবে? এসে আপনার কি হবে? খালি আমরা ভেবেছি, আমরা কিছু মুসলমান ভেবেছি যে মানে হাত দুটো তুলতে পারলেই দোয়া, হাত দুটো তুলতে পারলেই দোয়া। না, বলবেন না। আচ্ছা, আপনি যখন বাথরুমে ঢুকবেন হাত দুটো তুলে বলবেন? আপনি যখন ইয়েতে নামাজে দোয়াগুলো পড়ছেন হাত দুটো তুলে বলবেন? যখন আপনি খাবেন হাত দুটো তুলে বলবেন? পদ্ধতি অনুযায়ী আমল করতে হবে, কথাই সত্য। সেই পদ্ধতি হতে হবে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি। তাহলে আমরা যারা ভেবে আছি হাত দুটো তুললেই দোয়া, হাত দুটো বেঁধে আমি বুকে যদি মাগফিরাতের মাইয়াতের জন্য দোয়াটা না করতে পারলাম, তাহলে আপনি কেন আমি মালদা মুর্শিদাবাদ কেরালা থেকে ফিরলাম ট্রেনে করে? তাহলে আমাদের মতো হতভাগা, আমাদের মতো নাদান, আমাদের মতো মুসলমান আজকে যদি এগুলো যদি না শিক্ষায় সুশিক্ষিত হয়, এগুলো বলা হয় প্রাথমিক পর্যায়ের আমল, এগুলো বলা হচ্ছে প্রাথমিক পর্যায়ের কাজ। আপনার ছেলেটা প্রাইমারিতে ভর্তি করছেন, প্রাথমিক পর্যায়ে ও আ ক খ শিখতেছে, রুল মডেলে স্কুলে কেজি ভর্তি করতেছেন, আপনি তাকে চাপাননি, তাহলে এই ও আ ক খ যে তারা শিখতেছে কেন? প্রাথমিক পর্যায়ে এগুলো তার লাগবে। তা আপনার প্রাথমিক পর্যায়ে যখন আপনি ইসলামে আসবেন, যখন আপনি ওযু করবেন, যখন আপনি গোসল করবেন, যখন আপনি হজ করতে যাবেন, যখন আপনি মাইয়াতকে দাফন দিবেন, যখন আপনি আর কোথাও যাবেন, সমাজের সঙ্গে আপনার সংস্পর্শ যখন মিলবে, তখন আপনার প্রয়োজনীয় প্রাথমিক কাজগুলো আপনার অনিবার্য কি নয়, সে কথা বলবো। সেগুলো জিনিসগুলো আপনার প্রয়োজন কিনা আপনাকে বলেনি, আপনাকে বলেনি আপনাকে মুফতি হতে হবে, আপনাকে বলেনি আপনাকে মুহাদ্দিস হতে হবে, আপনাকে বলেনি আপনি সূরা আরাফের সূরাটাকে তুমি ব্যাখ্যা করে শোনাও। এই সমস্ত জিনিস নয়। আপনি যদি পারেন খুব ভালো, কিন্তু আপনি যখন কৃষিকাজের মানুষ, আপনি যখন কৃষিকাজের ব্যক্তি, আপনি যখন ব্যবসা বাণিজ্যের ব্যক্তি, তা আপনার উচিত হবে প্রাথমিক পর্যায়ে যখন আপনি আমলগুলো করতে যাচ্ছেন, তখন আমল যেন আপনার সঠিকভাবে হয়। যেগুলো আপনি দোয়া দরুদ করবেন মাগফিরাতের জন্য, আপনার জন্য, আপনার আত্মীয়ের জন্য, মাইয়াতের জন্য, আপনার প্রতিবেশীর জন্য, আপনার অসুস্থ ব্যক্তির জন্য, নিশ্চয়ই এগুলো আপনার প্রয়োজন রয়েছে। সেই প্রয়োজনীয় জিনিসগুলো আপনি যদি মুখস্থ না করেন, তাহলে আপনার কি করে হবে? কি করে হবে? কি করে আপনি যদি বইয়ের সাথে চোখ না মিলান? আমরা আজকে বইয়ের সাথে কিতাবের সঙ্গে চোখ মিলাতে পারি না, কিন্তু আমরা আজকে মোবাইলের সঙ্গে চোখ মিলাতে পারি। আজকে আমরা হারাহারি করতে চোখ মিলাতে পারি, আজকে আমরা চার দোকানে আড্ডা করতে পারি, আজকে আমরা চার দোকানে মানুষের গুজব করতে পারি, আজকে আমরা চার দোকানের অন্য আলোচনা করতে পারি, কিন্তু আমাদের যেগুলো আমরা সমাজের সঙ্গে মিলবো, সেগুলো তো যদি আমরা না মুখস্থ করে আমাদের প্রয়োজনীয় কাজ যেগুলো লাগবে এগুলো যদি না করতে, আমাদের মতো হতভাগা কে আছে? তাহলে বোঝা যাচ্ছে আপনি যাচ্ছেন কেন?
রিয়াকারীর জন্য। রিয়াকারী হচ্ছে লোক দেখানো। আপনি যে যাচ্ছেন এখান থেকে মালদা, যে আমার চাচা যান মারা গেছে, আমার চাচাজান মারা গেছে, আমাকে যেতে হবে। আপনি যদি নেকির উদ্দেশ্যে যান, আপনি যদি মাগফিরাতের উদ্দেশ্যে যান মায়াতকে দাফন করার জন্য, তাহলে আপনি সেখানে যে আপনি যাচ্ছেন, আপনি নিশ্চয়ই আপনার মানে যেগুলো আপনার প্রয়োজনীয় কাজ সেগুলো আপনি মুখস্থ করে যাবেন তো, সেটা আপনি ওখানে বলে যাবেন তো। যদি আপনার এগুলো না জানা থাকে, তা আপনি লোকের সঙ্গে যাচ্ছেন। আমার বাবা যাচ্ছে, আমার প্রতিবেশী যাচ্ছে, আমার চাচাজান মারা গেছে, আমি যাই, সেখানে ছুটে যাই, অথচ আপনি সেখানে গিয়ে কোনো মাগফিরাতের দোয়া করতে পারলেন না। আপনার মতো হতভাগা আর কি আছে? অতএব আপনি সেটাকে মানে গুরুত্ব দিচ্ছেন না। আমরা কি জিনিস গুরুত্ব দিচ্ছি? আজকে আমরা যদি ইহকালকে বেশি প্রাধান্য দিই, পরকালকে যদি ভ্রুক্ষেপ না করি, নজর না দিই, তাহলে আমাদেরকে যেতে হবে জাহান্নামে। আজকে আমাদের যদি আল্লাহর ইবাদত বন্দেগী থেকে মুখ ফিরিয়ে দিই, আজকে যদি আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিনের দাসত্ব গোলামি চাকরামে থেকে মুখ ফিরিয়ে দিই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি করবে? আমাদেরকে মহান করুণাময় রব্বুল আলামিন যার যে জাহান্নাম রয়েছে, সেই যে শাস্তি দেওয়ার জায়গা, অপমানজনক জায়গা রয়েছে, সেই জায়গাগুলো আমাদেরকে দেওয়া হবে। আমাদের অগ্নিকুণ্ডের মধ্যে ঘোরানো হবে, আমাদের আগুনের মধ্যে নিক্ষেপ করানো হবে। আমরা যদি আল্লাহর আয়াতগুলোকে পুরা আমলে দেখাই, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াতগুলোকে যদি বিবেক থাকা সত্ত্বেও যদি না বুঝি, তাহলে আমরা কাল আনাম পরিষ্কার আয়াত চলে আসুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আরাফ আয়াত নাম্বার 179 আর সূরা নাম্বার 7 আয়াত নাম্বার 179, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ জাআলনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আইনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আরাফের 179 নম্বর আয়াতে পরিষ্কার ভাষায় নির্বন্ধ করে বলেন, ওয়ালাকাদ জাআলনা, আমি কিছু জিন এবং ইনসানদেরকে সৃষ্টি করেছি, তাদেরকে আমি জাহান্নামের ইন্ধন তৈরি করব। জাহান্নামের মধ্যে তাদের মাথায় ইন্ধন তৈরি করা হবে, তারা জাহান্নামের মধ্যে যাবে। ওরা কারা? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে অন্তঃকরণ, যাদেরকে হৃদয় দেওয়া হয়েছে, কালব দেওয়া হয়েছে, কালব দেওয়া সত্ত্বেও বিবেক বুঝতে পারে যে এটা ভালো, এটা মন্দ, এটা করলে আমার গুনাহ হবে, এটা করলে আমার পাপ হবে, এটা করলে আমার নেকি হবে। অথচ তারা দুনিয়াবী হাল চাষের ক্ষেত্রে বা দুনিয়াবী এদের ক্ষেত্রে সব কিছু করতে পারে, কিন্তু যখন তারা কোরআন হাদিসের দিকে যায়, তখন তারা সেগুলোকে শুনে না, কোরআন হাদিসগুলোকে ভ্রুক্ষেপ দেয় না, নজর দেয় না। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তর দিলেন, কান দিলেন। আপনার বডিতে পার্টস আছে অনেক, আপনার বডিতে অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, সেই অঙ্গ প্রত্যঙ্গ যে আপনার কাজ করে আপনি জানছেন, আপনার যদি কাজ না করে, যদি আপনার ব্লাড জিনিসটা চলাচল না করে, তাহলে আপনি মারা যেতে পারেন। যদি আপনার হাত ব্লক হয়ে যায়, মারা যেতে পারেন। এগুলো যে আপনার অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে এই আপনার শরীরে, তার মধ্যে একটা হচ্ছে অন্তর, একটা হচ্ছে দিল, এটা হচ্ছে হৃদয়। সেইটা দিয়ে আপনি যদি না বুঝতে পারেন, তাহলে কি হবে? আপনার বুঝেও যারা বুঝে না, তারা কি আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে নেক্সট দেওয়াতে বলছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আইনুন লা ইবসির ওয়া লাহুম আযানুন ওয়া লাহুম আইনুন লা ইবসিরুনা বিহা, যাদেরকে আমি চক্ষু দিয়েছি, দুটো আমাদের চক্ষু দেওয়া হয়েছে, সেই চক্ষু দিয়ে আপনি বুঝতে পারবেন, সেই চক্ষু দিয়ে আপনি দেখতে পারবেন, সেই চক্ষু দিয়ে আপনি মানে জোর করে দেখতে পারবেন কোনটা কি, সেটা আপনি ভালো কাজে লাগাচ্ছেন না। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আইনুন লা ইবসিরুনা ওয়া লাহুম আযানুন লা ইবসিরুনা বিহা, দুটো আপনাদের কর্ণ দেওয়া হয়েছে, কান দেওয়া হয়েছে। সেই কর্ণগুলোকে, সেই কানকে যদি আপনি ভালো কাজে না শ্রবণ করে, যদি আপনি ভালো মন্দ না শ্রবণ করে, যদি আপনি অন্যের দিকে বা অন্য জিনিসকে শ্রবণ করছেন বলে, কিন্তু আপনি
কোরআন এবং হাদিস সহিহ সুন্নাহকে আপনি মানে কর্মটাকে ভালো কাজে লাগাচ্ছেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে অক্ষরে বলতে ইবারতে বলছে উলাইকা কাল আনআম, এরাই হচ্ছে চতুষ্পদ, উলাইকা হুমুল বলা হচ্ছে এরাই হচ্ছে চতুষ্পদ, উলাইকা হুমুল গাফিলুন, এবং এরাই হচ্ছে অসচেতন, এরাই হচ্ছে গাফিল। গাফিল শব্দের অর্থ হচ্ছে অসচেতন। আজকে আমরা আমাদের দুনিয়াবি চলার ক্ষেত্রে সব থেকে সচেতন, আজকে আমরা হাল চাষের ক্ষেত্রে সচেতন, আজকে আমরা বাড়িঘর অট্টালিকা বানাতে সচেতন, আজকে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে অনার্স ডিগ্রি, মাস্টার ডিগ্রি, এমএ বিএড করিয়ে কিভাবে তাকে একটা ভালো জায়গায় সরকারি ডিপার্টমেন্টে লাগিয়ে দেওয়ার জন্য সেখানে আপনি সচেতন। কিন্তু আপনি সচেতন নয়, অথচ আপনি সব 12 বছরে, 1 বছরে আপনি 52টা খুতবা শুনেন, 1 বছরে আপনি 52টা, আপনার 1 বছরে ইমাম সাহেব 52টা খুতবা ধারাবাহিক ভাবে শুনিয়ে চলে আসছে, কিন্তু আপনি একটা গুরুত্ব দেননি। ওই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফের 179 নম্বর আয়াতে বলছেন লাস্টের দিকে উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ। আজ থেকে 1 দশক আগে, আজ থেকে 10 বছর 15 বছর আগে মানুষেরা হাল চাষ করতো কি দিয়ে? মানুষেরা হাল চাষ করতো গরু দিয়ে, গরুর নাঙ্গল দিয়ে। তারা যদি এখানে আমরা নাঙ্গল মানে এখানে আমরা চতুষ্পদ জন্তুকে ছেড়েছি তো আমাদের গ্রামে চলে গেছে, এখান থেকে আমরা ছেড়েছি তো শমশিয়া বড় আছে শালুপুরে চলে গেছে। কেন? গরুটাও চতুষ্পদ জন্তু, তারাও বুঝতে পারে, তারাও বুঝেছে যে আমার গন্তব্যে পৌঁছাতে হবে, তারা ছেড়ে দিয়েছেন, নিশ্চয়ই তারা সেখানে গরুগুলো পৌঁছে গেছে। আজকে আপনি একটা আজকে আপনি একটা চতুষ্পদ জন্তুর বাড়িতে মানে পশুপালন করেন, সেটা সে পোষ ধরে যাবে, কুকুর পোষ ধরে যায়, সেখানে মানে মানুষদেরকে জাগ্রত করায়, এই সমস্ত কাজ করে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন উলাইকা কাল আনআম, এরাই চতুষ্পদ, বালহুম আযাল, মানে এরাই হচ্ছে তার থেকেও গাফেল, এরা হচ্ছে গাফেল, এরা হচ্ছে অসচেতন। আমরা জানতে পারলাম আয়াত দ্বারা বোঝা যাচ্ছে আমাদের যে হৃদয়ে দেওয়া হয়েছে সেই হৃদয় থেকে আমাদেরকে ভালো মন্দ আমরা বুঝতে পারি। আমাদের সহিহ সুন্নাহ কোরআন এবং হাদিস থেকে আমাদের ভালো মন্দ বুঝতে হবে। এবং চলে আসি আমাদের যে কোন চোখ দুটো রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই চক্ষু যখন কোথায় চলে যাচ্ছে, টিভির পর্দায় চলে যাচ্ছে, মোবাইলের পর্দায় চলে যাচ্ছে, বা কোনো এলইডির পর্দায় চলে যাচ্ছে, সেখানে গিয়ে মানুষেরা, বয়স্ক মানুষেরাও ঝলঝল করে তাকাচ্ছে, তার পিছনে একটা নিদ্রা বাসনা, একটা ঘুম আসে না সেখানে। যখন আমরা চলে আসছি মসজিদে তখন আমাদের ঘুম চলে আসে। বলছে এই কারণে আল্লাহ পাক বলছেন উলাইকা কাল আনআম, এটা আমার বাপের সম্পত্তি নয় যে আমি নিজের বানাওয়াটি থেকে কথা বলবো, এটা আমার পৈতৃক সম্পত্তি নয়। মহান করুণাময় রব্বুল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে ধারাবাহিক ভাবে মানে কোরআনকে নাযিল করা হয়েছে 114টি সূরা, তার মধ্যে একটি সূরা মানে সূরাতুল আরাফ, তার মধ্যে সূরা নম্বর 7 আয়াত নম্বর 179, আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে লিপিবদ্ধ করিয়া বললেন যে উলাইকা কাল আনআম। বোঝা যাচ্ছে যে আমাদের মানুষ অসচেতন হত, যদি আমরা অসচেতন হই, সচেতন না হই, আমাদের ঠিকানা হবে জাহান্নামে, আমাদেরকে জাহান্নাম যাওয়া লাগবে। অতএব সেখানে থাকবে অগ্নিকুণ্ড, সেখানে থাকবে আগুন, সেখানে মানুষেরা আগুনে জ্বলবে, পূর্বে দাওয়াত করে। তাই আমাদের উচিত হবে আমাদেরকে যারা আমরা এই মহান করুণাময় রব্বুল আলামিনের কোরআনে এবং সহিহ সুন্নাহকে মিথ্যা মনে করি, বিশ্বাস স্থাপন করি না, সহিহ হাদিস থেকে মানে সহিহ হাদিস এবং কোরআন সুন্নাহকে হেয় মনে করি, মানে মান্যতা দিতে চাই না, তারা আমরা আসি যেন আমরা ইসলামের দিকে, কোরআন এবং সহিহ সুন্নাহর দিকে ঘুরে আসি এবং আমরা এসে আমাদের জীবনটাকে এইভাবে অতিবাহিত করি যেভাবে সালফুস সালেহিনেরা, যেভাবে সাহাবায়ে কেরামরা, যেভাবে তাবেঈরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী সাথীরা যেভাবে ইসলাম ধর্মকে মান্যতা দিয়েছেন, যেভাবে ইসলাম ধর্মকে মেনে নিয়েছেন, যেভাবে তারা ইসলামের সুশীতল ছায়াতলে তারা মানে প্রবেশ হয়েছেন, সেই সমস্ত ওইভাবে আমাদেরকে অনুপ্রবেশ হওয়ার দরকার।
নিশ্চয়ই আমরা মুসলিম, আমরা ইসলাম ধর্মকে প্রাধান্য দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এইগুলো কথা বোঝার তৌফিক দান করে। সকলে একবার বলুন আমিন। আমাদেরকে যে হৃদয় দেওয়া হয়েছে, আমাদেরকে যে কর্ণ দেওয়া হয়েছে, আমাদেরকে যে চক্ষু দেওয়া হয়েছে, সেগুলোকে যেন আমরা ভালো কাজে ব্যবহার করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। আল্লাহু